বাইরে দাঁড়িয়ে থাকার কোনো দরকার নেই, তুমি ঘরে ঢুকতে পারো। আমার ঘর হলে ঢুকতাম, তোমার ঘর নাইবা ঢুকলাম। তাছাড়া চলেই যখন যাচ্ছি তখন মায়াবাড়ি আর লাভকে, আমি এখানেই ঠিক আছি। কি বলবে বলো শ্রী? আমি এটাই বলতে এসেছিলাম যে আজ তো ওদের ফুলসজ্জা, খুব স্পেশাল একটা ডে ওদের জন্য। আর এই বাড়িতে ঘর বলতে এই দুটো ঘরই রয়েছে, তাই কোনোভাবে কি আজ রাতের জন্য এই ঘরটা ছেড়ে দেওয়া সম্ভব হবে? সে নয় ছেড়ে দিলাম আজকে, কিন্তু কাল কি হবে? সে ব্যাপারে কিছু বলার অধিকার আমার আর নেই। আমি তো এবারে কেউ নই এখন আর, বিয়ের এই অনুষ্ঠানের জন্য থেকে গেছি। বিশ্বাস করো মালকী, সব তোমার কথা মতো চলছিল। আমার কথা অনুযায়ী যদি সব কাজ আপনি করে থাকেন তাহলে এখনো শ্রী আপনাদের বাড়িতে কি করছে? কেন আপনি এখন অব্দি শ্রীকে ওই বাড়ির থেকে তাড়াতে পারলেন না? কপাল কপাল কপাল, সব আবার কপালের দোষ মা, কপালের দোষ গো। শুনুন শুনুন, এই নাটকীয় কথা দয়া করে আমাকে শোনাবেন না। আমি অনেক কাঠখড় পুড়িয়ে ওদের মধ্যে এই ডিস্টেন্সটা তৈরি করেছি। অন্য কারোর জন্য আমি কিন্তু এইটা নষ্ট করব না। যেভাবেই হোক সেইকে ওই বাড়ির থেকে তাড়াতে হবে, না হলে কিন্তু আপনি আমি দুজনেই বিপদে পড়বো। জানি মা জানি। দেখো মালকী, সব কিন্তু আমাদের ওই কথা অনুযায়ী চলছিল। সে বেরিয়ে গিয়েছিল ঠিক সেই সময় উড়ে এসে জুড়ে বসলো কোথা থেকে ওই লাভলি। সে আটকে দিল আর ঘরের মধ্যে ঢুকিয়ে নিল, আর আমাদের পুরো প্যালানে একেবারে জল ঢেলে দিল গো মা। শুনুন, আমার প্ল্যানে কেউ জল ঢেলে দেবে সেটা আমি দাঁড়িয়ে থেকে দেখবো, এটা হতে পারে না। আপনি না বড় বড় কথা বলেছিলেন যে বাড়ির ব্যাপারটা আপনি দেখে নেবেন। যে করে হোক শ্রীকে ওই বাড়ির থেকে তাড়াতে হবে, আমি কিন্তু আর কোনো কথা শুনবো না। জানো তো মা, আমার মনে হচ্ছে না শ্রীরও যাওয়ার ইচ্ছে নেই, সে বারবার 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 ফিরে আসছে। শুনুন শুনুন, এটা হতে পারে না। শ্রীকে ওই বাড়ির থেকে তাড়াতেই হবে, যে করে হোক তাড়াতে হবে। শ্রী যদি ওই বাড়িতে একবার আটকে যায় তাহলে কিন্তু ওকে ওই বাড়ির থেকে বের করা মুশকিল হয়ে যাবে। জানি তো জানি, আমার থেকে ভালো আর কে জানে। আর জানো মালু, কেউ যদি একবার থেকে যায় তাহলে সবার মাথার উপরে একেবারে ছড়ি ঘর হবে, ওকে আর কিচ্ছু বলা যাবে না। বুঝতে পারছি না মা, তুমি আমায় বলো তো মা, এখন কি করা যায়? শুনুন, এখন লোহা গরম আছে, এটাই হলো হাতুড়ি মারার ঠিক সময়। এরপর আমাদের হাতে কিছু থাকবে না, আমরা কিচ্ছু করতে পারবো না। কিন্তু কি 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 করবো মালকী, বলো আমায়। শুনুন, আমি আপনাকে যেটা বলছি সেটা আপনি শুনুন। আন্টি, এইবার কোনো ভুল করলে কিন্তু চলবে না। হ্যাঁ দাও। এই যা, আমি তো গোলাপ ফুলগুলো নিচ থেকে আনতে ভুলে গেছি। এই রে, বৌদি জানতে পারলে এক্ষুনি আমার উপর চিৎকার করবে। না, ধরা পড়ার আগেই আমি নিচ থেকে নিয়ে চলে আসি, যাই। কতদিন পরে তোমাকে এইভাবে সেজে থাকা অবস্থায় দেখছি শ্রী। সে পুরনো স্ত্রীকে মনে পড়ে যাচ্ছে। তুলি, আরেকটা চেন লাগবে, বুঝতে পেরেছো? ফাঁকা ফাঁকা লাগছে, ভরাট করতে হবে। দাও তো আরেকটা, তাড়াতাড়ি দাও, দেরি করো না। কি হলো?
ছোটদার ফুলসজ্জার রাতে পর্দার বড় বৌদির নতুন মিলন। থ্যাংক ইউ দিদি, আমাকে এতগুলো শাড়ি গিফট দেওয়ার জন্য। জীবনে কখনো ভাবতে পারিনি যে আমার কপালে এই সবও আছে। সত্যি নিজেকে খুব সৌভাগ্যবতী মনে হচ্ছে এখন। এ বাবা, দেখি দেখি কি বলো তো লাভলি, আজকে দিনে এরকম ভাবে চোখে জল ফেলতে আছে, কত শুভ একটা দিন বলো তো। আর তাছাড়া আমিও তুলে এতক্ষণ ধরে এত কষ্ট করে মেকআপ করলাম, এত কষ্ট করে তোমাকে সাজালাম, সবকিছু যে নষ্ট হয়ে যাবে। আর তার থেকেও বড় ব্যাপার কি হবে জানো, বাদল যখন এসে তোমার এই মুখটা দেখবে, তখন দেখবে ও টেরিয়ে অন্যদিকে পাশ ফিরে ঘুমিয়ে পড়েছে। সেটা তখন ভালো দেখাবে বলো তো? কি হাসো 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 হাসো। এই রে, এই আমি তো ভুলেই গেছি। আরে আমি একবার গিয়ে দেখে আসি যে ছোট রেডি হলো কিনা। যাও যাও যাই যাই যাই।